মারে মা! অপু বিশ্বাস পারেও সে এখন বুবলিকে জ্বালানোর জন্য শাকিব খানের বাসায় ছুটে গেছে। এটা কবের ছবি আল্লাহই জানে। শাকিব খানের বোনের সাথে সে ছবি আপলোড করতেছে, মানে সে আপলোড করতেছে বলতে তার তো অনেক গ্রুপ আছে, অনেক অ্যাডমিন আছে যারা তার পক্ষে অনেক অশ্লীল ভাষায় সারাক্ষণ স্ট্যাটাস দিতেই থাকে। তো তাদের কাউকে হয়তো ইনবক্সে ছবিটা দিচ্ছে এবং বলছে তোমরা এই ছবিটা গ্রুপে ছড়াই দাও। এরকম আরো কত ছবি যে আমরা দেখব। এটাকে বলা হয় গায়ে মানে না আপনি মোড়ল। মানে কি বলবো, শাকিব খানের কাছে আপনি এখন একটা থার্ড পারসন, সেটা আপনি মানেন আর নাই মানেন। বুবলি এবং শাকিবের জীবনে আপনি এখন একজন তৃতীয় ব্যক্তি। আপনি কিসের জন্য অযাচিতভাবে এগুলো কেন করতেছেন? আপনি হচ্ছেন সেই মানুষ যে বলছেন যে সাকিবের বোনের বাসা আমার বাসা থেকে খুবই কাছে, তারপরেও সে কখনো আমার ছেলেকে দেখতে আসে না, কোনো খোঁজ খবর নেয় না। সাকিবের বাবা মা, সাকিবের ফ্যামিলি কেউ চায় না এই বাচ্চাটা দুনিয়াতে আসুক। ওটা আমার স্বামীর বাড়ি, ওটা কি তাদের বাড়ি নাকি? তারা কেন এত অধিকার খাটায়? এরকম কথাবার্তা আপনিই বলছিলেন এবং ওগুলো একেবারে 100% সত্য কথা ছিল। এখন আপনি যতই ছবি দেন, যাই করেন, এটা আধিক্যতা লাগবে, ব্যক্তিত্বহীনতা লাগবে। আপনি হুদাহুদি আর একজনের স্বামী নিয়ে পইড়া আছেন। আমি জীবনে কোথাও দেখি নাই ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে আগের ঘরের মানে সদস্যদেরকে নিয়ে এত টানাহাচড়া করে। আপনি এত পরিচয়হীনতায় ভুগতেছেন। আপনার কি নিজের ফ্যামিলি নাই? নিজের ভাই বোন নাই? নিজের কোনো আত্মীয় স্বজন, খালাতো ভাই বোন আপনার কেউ নাই? আপনার এখন এই শাকিব খানের ফ্যামিলির ল্যাঞ্জা ধইরা টানতে হবে এবং সেগুলো আঁকড়ে ধরে বাঁচতে হবে। আপনার এত বেশি আইডেন্টিটি ক্রাইসিস? হায় রে অপু বিশ্বাস! আর আপনি এখন বুবলিকে জ্বালানোর জন্য এইসব ছবি আপলোড করতেছেন, এগুলোই ভরসা ভাই। এটা না করে কিছু মুভি রিলিজ করেন না, হোক না সেটা প্রেম প্রীতির বন্ধনের মতো, তাও অ্যাটলিস্ট আপনি এই যে আরশাদ আদনান বলল যে আপনি কোনো নায়িকাই না, হ্যাঁ একসময় ছিলেন, এখন আপনাকে সে নায়িকাই মনে করে না। আপনি বুঝতেছেন? আপনি এইসব কথাকে কাজ দিয়ে প্রমাণ করে দেন। এইসব অহেতুক মানে এগুলো স্টার জলসা মনে হয় খুব বেশি দেখেন না? স্টার জলসা, স্টার প্লাস, তারপরে জি বাংলা, এগুলোর মানে খুব বড় ভক্ত। মানে কি বুদ্ধি! বাবা রে বাবা, এগুলো গোনায় ধরার টাইম আছে বুবলির? এগুলো গোনায় ধরার টাইম আছে না? এগুলো করে বুবলি আর সাকিবের সম্পর্ক আপনি একটু হলেও চির ধরাতে পারছেন। সাকিব আর বুবলির সম্পর্ক যদি নষ্ট হয় সেটা তাদের নিজস্ব বোঝাপড়ার কারণে নষ্ট হবে। আপনার এসব কারণে আপনি কি মনে করছেন যে আপনি এসব করে করে সাকিবকে আবার পটাতে পারবেন? জীবনেও না। এইগুলা থেকে দূরে সরে যান, নিজের পথ বাছেন, আরেকজনের স্বামী নিয়া এইরকম টানাটানি কইরেন না আপা। এগুলো খুব বিশ্রী লাগে দেখতে আপু। এত নীতি নৈতিকতার কথা বলেন, অন্যের ব্যাপারে এত অভিযোগ থাকে। এখন যে আপনি আরেকজনের স্বামীর বাসায় যাচ্ছেন, তার বোনের বাসায় যাচ্ছেন, এগুলো কেমন দেখায়? আপনাকে তো শাকিব খান বলেই দিছে আপনি তার জীবনে অতীত। সে তো শুধু বুবলির ব্যাপারে বলে নাই, সে তো আপনার ব্যাপারেও বলছে যে এরা দুইজনই আমাকে অনেক কষ্ট দিছে। কিন্তু বুবলির ইদানিং ইন্টারভিউ শুনে যেটা বুঝলাম যে বুবলি আর শাকিব খানের ভিতরে যোগাযোগ খুব স্ট্রংলি আছে। সাকিব বুবলির বাসায় প্রায় সময় যায়, সাকিব তো আপনার বাসায় কখনো যায় না, জীবনেও যাবে না। সাকিবের মা বাবাও কোনোদিন আপনার বাসায় আসে নাই। সাকিবের মা বাবা প্রায় সময় বুবলির বাসায় যায়, এটা আমরা বিভিন্নভাবে জানি এবং বুবলির ইন্টারভিউর মারফতে আমরা জানতে পেরেছি। আপনি কেন এগুলো করতেছেন অযথা? আপনি যে লাইনে আছেন, ওই ব্যবসায়িক লাইনে, ওই লাইনে থাকেন না। মাঝে মাঝে প্রেম প্রীতির বন্ধনের মতো কিছু ছবি আমাদেরকে মুক্তি দেন না, ভালো লাগবে দেখতে। আশ্চর্য!